হে বন্ধুরা, ওয়েলকাম টু কমিক বাংলা। সুপারম্যান মুভির ট্রেলারে আমরা একটা মিস্টেরিয়াস ক্যারেক্টারকে দেখেছিলাম, যাকে আমরা দেখি সুপারম্যানকে ভালোই টক্কর দিচ্ছিল। আর দেখে মনে হচ্ছিল সুপারম্যানের যে খারাপ অবস্থা হয়েছিল ট্রেলারের মধ্যে, সেটার পিছনে এই ক্যারেক্টারের হাত রয়েছে। যেহেতু এটা একটা মিস্টেরিয়াস ক্যারেক্টার, তা একে নিয়ে কিছু থিওরিসও রয়েছে। তো চলুন জানি সেই সকল থিওরিসগুলোকে। বাট ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে, ভিডিওকে ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করিয়েন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করিয়েন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। আমরা অলরেডি জানি এই মুভির মধ্যে আমরা দি অথরিটিকে দেখতে পাবো। এই অ্যান্টি হিরো টিমটা মূলত এমন একটা টিম যারা কিনা ওয়ার্ল্ডের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে সকল কিছু করতে রাজি আছে। আর ট্রেলার দেখে মনে হলো এখানে যে স্ট্যাক ইন্ডাস্ট্রিকে আমরা দেখতে পেরেছিলাম, সেই স্ট্যাক ইন্ডাস্ট্রির আন্ডারেই আমরা অথরিটিকে হয়তো কাজ করতে দেখবো। আর সুপারম্যানের ডিসঅ্যাপয়েন্টেড হওয়া দেখে মনে হয় সে স্ট্যাক ইন্ডাস্ট্রির আন্ডারে হয়তো শুরুতে কাজ করবে, কিন্তু পরে তাদের কর্মকাণ্ডে সে বিরক্ত হয়ে ওইখান থেকে চলে আসবে। আর তখনই অথরিটি সেট হবে এবং এর একটা ক্যারেক্টারকে আমরা অলরেডি কনফার্ম করে ফেলেছি, যে কিনা হচ্ছে ইঞ্জিনিয়ার। আমি সুপারম্যানের স্টোরি কেমন হতে পারে সে বিষয় নিয়ে একটা ভিডিও করেছিলাম, আপনারা যদি চান ভিডিওটা দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো। এখন কমিক্সের মধ্যে এই টিমের মধ্যে সুপারম্যানের মতো একটা ক্যারেক্টার ছিল যার নাম হচ্ছে দি অ্যাপোলো। আর রুমার্স আছে যে এই ক্যারেক্টারটা অ্যাপোলো হতে পারে, কিন্তু এই চেস্টের দিকে তাকালে দেখা যাবে ওইখানে একটা ইউ শেপ রয়েছে। এখন কমিক্সের মধ্যে দুইটা ক্যারেক্টারের চেস্টে ইউ শেপটা দেখা যায়, একটা হচ্ছে ওলিসিস, অপরটা হচ্ছে দি আল্ট্রাম্যান। বেসিক্যালি আল্ট্রাম্যান হচ্ছে সুপারম্যানের পুরো বিপরীত। যেখানে সুপারম্যান ক্রিপ্টোনাইটের কারণে উইক হয়ে যায়, সেখানে আল্ট্রাম্যান ক্রিপ্টোনাইটের কারণে আরও বেশি পাওয়ারফুল হয়। সুপারম্যানকে সানলাইট পাওয়ারফুল করে, অন্যদিকে আল্ট্রাম্যান সানলাইটের কারণে আরও উইক হয়ে পড়ে। আর আর্থ 3 এর এই সুপারম্যানকে হারিয়েছিল লেক্স লুথার। আর আমরা এমন কিছু যদি মুভির মধ্যেও দেখতে পারি তাহলে ব্যাপারটা আসলে জমে যাবে। আবার অথরিটি মেম্বার অ্যাপোলো রয়েছে, যা পাওয়ার্স অ্যান্ড অ্যাবিলিটিও সুপারম্যানের সাথে মিলে যায়। ব্যাপারটা এমন হতে পারে এই ইউনিভার্সের সুপারম্যানকে থামানোর জন্য এই ক্যারেক্টারকে বানানো হয়েছে। সুপারম্যানের ট্রেলার মধ্যেও আমরা দেখতে পেরেছিলাম সুপারম্যানকে মারাত্মকভাবে জখম হইতে এবং তার মুখ থেকে রক্ত নিয়ে আসতে। এই কাজ কিন্তু কোনো সাধারণ সুপারহিরো করতে পারবে না, তাই এই ক্যারেক্টারটাই হইতে পারে সুপারম্যানের সমান পরিমাণ পাওয়ারফুল। আর আমার মতে এটা আল্ট্রাম্যান হওয়ার চান্সেস কম, যেহেতু আল্ট্রাম্যান হচ্ছে অন্য ইউনিভার্সে ইভিল সুপারম্যান এবং জেমস গান তার প্রথম ডিসি লাইভ অ্যাকশন মুভিতে মাল্টিভার্সকে ইন্ট্রোডিউস করতে পারবেন না বা চাইবেন না। তাই আমার মনে হয় এটা দি অথরিটি থেকে অ্যাপোলো হতে পারে, যেখানে মুভির মধ্যে তার স্যুটকে চেঞ্জ করে ফেলা হয়েছে। অথবা এমন হতে পারে এটা সুপারম্যানের কোনো ক্লোন। হ্যাঁ, অনেকে বিজারকেও ভেবে থাকতে পারেন, বাট বিজারকে আমার মনে হয় না জেমস গান এত তাড়াতাড়ি এবং এভাবে ইন্ট্রোডিউস করবে। ডিসি স্টুডিওসের আন্ডারে আসা সুপারম্যান মুভি কিন্তু শুধুমাত্র সুপারম্যানকে নিয়ে মুভি হবে না, এর মধ্যে মাল্টিপল ক্যারেক্টার্সকে রাখা হইলো। জেমস গান কনফার্ম করেছেন এখানে ক্যামিওগুলোর পিছনে ভালোই মোটিভ থাকবে এবং ডিসি স্টুডিওসের ফিউচার প্রজেক্টসগুলোর মধ্যেও আমরা এদের কন্ট্রিবিউশনকে দেখতে পাবো। তাই সুপারম্যান মুভিতে সুপারম্যানের সমপরিমাণ পাওয়ারফুল একটা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করার পেছনে জেমস গান নিশ্চয়ই কিছু ভেবে রেখেছেন। বিজারো কিংবা আল্ট্রাম্যানকে সুপারম্যানের নেক্সট প্রজেক্টগুলোতে ভালো মতোই দেখা যেতে পারবে, যেখানে আমরা ওদের স্টোরি আর্ককে আরও ভালোভাবে এক্সপ্লোর করতে পারবো। কিন্তু আপাতত আমার কাছে মনে হচ্ছে এই মিস্টেরিয়াস ক্যারেক্টারটা অ্যাপোলো হওয়ার চান্সেসই বেশি, যেহেতু দি অথরিটি মুভিও সুপারম্যান মুভির পর আসবে এবং ওইখানে আমরা এই ক্যারেক্টারকে দেখতে পাবো। তাই আমার মনে হচ্ছে এই ক্যারেক্টারটা অ্যাপোলো হওয়ার চান্সেসই বেশি। সো আপনাদের কি মনে হয় এখান থেকে কোন পসিবিলিটিসটা হতে পারে এই মিস্টেরিয়াস ক্যারেক্টার? কমেন্ট করতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করেন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।